জয়গুরু। আজকে জুন মাসের 2 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ফির, যেটা আমার আশ্রম বলা যায়। এই ঘরের ভিতরে আজকে ঘরের কাজ চলছে, ভিতরে বাড়ির কাজ চলছে। তো আমাদের সাথে আসছে কেরানীগঞ্জ থেকে জয় আহমেদ আসছে, রিপন আসছে, তার সাথে ওহিদুল ইসলাম আমাদের সাথে আসছে। তারপরে রাকিব আছে আমাদের, টাঙ্গাইলের আতাউর আসছে। তো সংক্ষিপ্ত পরিসরে পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার বিতর্কিত একটা বিষয়। বর্তমান পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে, ইসলাম ধর্মের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কাজ যেটা মানুষকে সেজদা। এই মানুষকে সেজদা করার এই সাবজেক্টটা হাসিবুল চিশতির ভক্তবিন্দুকে প্রকাশ্য দিবালোকে রাস্তার ভিতরে করতে দেখা যায়। এটা একটা বিতর্কিত বিষয় নাকি? আমি এই বিষয়ে বলতে চাচ্ছি এটা এইভাবে যে সমস্ত সেজদার মালিক আল্লাহ। আল্লাহ যেখানে সেজদা তো সেখানে হবে, তাই তো কথাটা? জি জি। আমি যদি বলি যে আলাকুল্লে শাহিন মহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ, তাহলে তো সমস্ত জায়গায় আল্লাহ পাকের এট এ টাইমে তবে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পত্র নদ নদী সমস্ত জায়গায় তো সেজদা দিতে পারছি না গো, পারছি না। তাহলে আমাকে নির্দিষ্ট একটা জায়গায় সেজদা দিতে হবে। সেই নির্দিষ্ট একটা জায়গায় আমার সেজদা দেয় প্রমাণ করে আল্লাহ ওই জায়গায় বর্তমান আছে। জয় গুরু, জয় গুরু। তাহলে আমার কথা নাই বাদ দিলাম। ফেরেশতারা সেজদা দিল আদমের পাই, তাহলে নিশ্চয়ই সেখানে আল্লাহ স্বয়ং ছিল। তাই জয় বুঝতো। ফেরেশতারা যদি, আমি এখন সাগর কূলে কিনারে সেজদা দিয়ে প্রমাণ করলাম আমার আল্লাহ এখানে স্বয়ং ছিল, তাই আমি ওখানে সেজদা দিছি সাগর সৈকত। তো ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ যেখানে সেজদা যদি সেখানে হয়, এটা যদি প্রমাণ বহন করে সমস্ত বিবেকের কাছে, তাহলে আমি ওই বিবেকটাকে সম্বল করে যদি এটা প্রমাণ করি যে ফেরেশতারা যেখানে সেজদা দিল, যে স্রোতে সেজদা দিল, যে পায়ে সেজদা দিল, ওখানে আল্লাহ, তো ওখানে আল্লাহ স্রোত, ওখানে আল্লাহ। সেক্ষেত্রে তো আদমকে ইন্ডিকেট করা হয়েছে। আদমই হচ্ছে আল্লাহ পাকের একমাত্র ঠিকানা, যেখানে আল্লাহ পাকের পরিচয় বহন করে। এই জন্য হযরত আলী, আবু বকর, উমর, উসমান আল্লাহ পাকের ঠিকানা খুঁজতে গেল। সূরা নাবার 39 নম্বর আয়াতে বলে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবান। সেই দিবস আসবে সত্যই। কোন দিবস? যেদিন আল্লাহ পাক প্রকাশিত হবে। সেই প্রকাশিত আল্লাহর পায়ে সেজদা দিতে বলা হবে। সেই জায়গায় আল্লাহকে সেজদা দিতে হলে ইহ জগতে তোমার আল্লাহ পাকের ঠিকানা সাব্যস্ত করো। যদি ইহকালে তুমি আল্লাহ পাকের ঠিকানা না পেয়ে সারা পৃথিবীময় তুমি সেজদা করবা, ওই পৃথিবীময় শয়তানও সেজদা করে ঠিকানাবিহীন ভাবে। শয়তান যেমন সেজদা করে, ওই সেজদা যখন পরকালে যায় গ্রহণযোগ্য হচ্ছে না। এই জন্য পরকালে আল্লাহ পাকের পায়ে সেজদার ঠিকানা আসবে। সেই দিবস আসার পূর্বে তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো, যে ঠিকানার আয়াত ছিল নাম্বার 39 নম্বর আয়াতে আসলো। তখন সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত জায়গায় আল্লাহ পাকের বিরাজমান, তাহলে আমরা বিরাজমান আল্লাহকে এখন ঠিকানা করবো কোথায়? পরবর্তীতে আয়াত নাযিল হয়ে গেল সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, সূরা ইমরানের 31 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, এই সূরা আল ফাতির 17 নম্বর আয়াত, যে রাসূল হচ্ছে আল্লাহ পাকের প্রকাশ্য ঠিকানা। এই জন্য সাহাবারা তখন রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহকে সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলে যে দিস ইজ দ্য আল্লাহ, এই আল্লাহ। তাই আবু বকর, উমর, উসমানের আল্লাহর ঠিকানা যদি তার রসুলের ঠিকানা হয়, আর আমার গুরু, আমার রসুল হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, ওই হাত আল্লাহর পা, আল্লাহর চেহারা আল্লাহর, আমি ওখানে সেজদা দিয়ে প্রমাণ করেছি ওইটি আমার আল্লাহর ঠিকানা। তাই তো? ঠিক ঠিক। তুমি যখন তোমার গুরু পায়ে গুরুর কাছে সেজদা দিচ্ছ, তোমার এই সেজদায় প্রমাণ করে তোমার গুরুর ভিতরে স্বয়ং আল্লাহ ছিল, তাই তুমি সেখানে সেজদা দিচ্ছ। তাই তো? এই বিতর্কিত বিষয়গুলাকে আমি সমাধানে আনতে চাচ্ছি শুধু এই জন্য যে ফেরেশতাদের সেজদায় প্রমাণ করে আদম রূপী আল্লাহ। সেই প্রমাণের ধারাবাহিকতায় আমি প্রমাণ করলাম
আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির পায়ে সেজদা দিয়ে যে ওইটি আমার আল্লাহ। এই জন্য যারা এখনো আল্লাহর ঠিকানা সাব্যস্ত করে নাই, তারা সেদিন মৃত্যুর পরে সূরা কালামের 42 নম্বর আয়াতে বলা হয়েছে আমি 100 বান সাকি নীলা সুজাদান, যখন আল্লাহ পাকের পা প্রকাশ করে সেখানে সেজদা দিতে বলা হবে, যারা পৃথিবীতে ঠিকানা সাব্যস্ত করে আল্লাহর পায়ে সেজদা করে নাই তারা তখন সেজদা করতে পারবে না। মৃত্যুর পরে আমার তো কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, যেমন স্বপ্নের ভিতরে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না, তো মৃত্যুর পরে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না। আমি এখানে সেজদা করি নাই বিধায় ওখানে শর্ত দিয়েছে করতে পারবো না, আমি ইচ্ছা করলেও তখন করতে পারবো না। হ্যাঁ, নির্জনের হাত শক্ত হয়ে যাবে, ধরপট পড়ে যাবে, কিন্তু সেজদা হবে না। আর তাৎক্ষণিকভাবে বিশ্বাস করা হয়েছে, ওই বিশ্বাসও কবুল করা হবে না যে ওইটি আমার আল্লাহ ছিল, আমি বিশ্বাস করি নিলাম এখন। সূরা আনামের 158 নম্বর আয়াতে বলছে সেটাও কবুল হবে না। তাহলে এই জন্য বলছে সেই দিবস আসার পূর্বে তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করে সেখানে সেজদা দাও। আর আমাদেরকে বলা হয়েছে মৃত্যুর সেই দিবস আসার পূর্বেই তোমরা আল্লাহর আহ্বানে সাড়া দাও। আল্লাহর আহ্বান কি? ওয়াসজুদু আদামা, আদমের দিকে আল্লাহকে সেজদা করে, এটা আল্লাহর আহ্বান। এই জন্যই আহ্বান করা হয়েছে। এই আদম সেজদার মাধ্যমে আল্লাহ পাকের ঠিকানার পরিচয় বহন করে যারা এখনো আল্লাহ পাকের ঠিকানা সাব্যস্ত করে নাই, আল্লাহ আদমকে আল্লাহকে সেজদা করে নাই, তারা শয়তানযুক্ত মানুষের দল পরিত্যাগ করে আদমকে আল্লাহকে সেজদার মাধ্যম দিয়ে এই পথটাই হচ্ছে সত্য সঠিক পথ। এটাতে যারা বলছে শিরক, আসলে শিরক শব্দের আবিধানিক অর্থ কিন্তু ওটা নয়। শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যেকের সাথেই তার বিরোধী দলের সমর্থন করা, তার মানে সেই দলের সাথে শিরক করা। যেমন আওয়ামী লীগের সমর্থন আমি করি, বিএনপির সাথে শিরক করব। বিএনপির সমর্থন আমি করি, আওয়ামী লীগের সাথে শিরক করব। এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের ভিতরে শিরকের ব্যাপার। আমি যখন আল্লাহর সাথে শিরক করব, তখন কি আল্লাহর বিরোধী একটা দলের সাথে সমর্থন করার নাম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর বিরোধী দল কোনটা? ইবলিস। তা আমি যখন আদম সেজদা বিরোধী, আমি ইবলিসের দলভুক্ত। আর আমি যখন ইবলিসের দলভুক্ত, তখন আল্লাহর বিরোধী দলের সাথে সমর্থন থাকায় আমি আল্লাহর সাথে শিরক করলাম। যারা এখন আদম সেজদা করে নাই তারাই আল্লাহর সাথে শিরকে লিপ্ত। জয় গুরু।